বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রুহানি রোগ সেবা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত ভাই বোনেরা, যেসব ভাই বোনেরা রোগ ব্যাধিতে ভুগছেন এবং বিভিন্ন প্রকার জাদুটনা জিনের আসর থেকে মুক্ত পেতে চান, তো আপনাদের জন্য বিশেষ আমল নিয়ে আসছে। আমল যদি এবং তদবির যদি সঠিক নিয়মে করতে পারেন, ইনশাআল্লাহ আজিজ বিভিন্ন রোগ ব্যাধি বালা মুসিবত এবং জিনের আসর থেকে আপনারা সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করতে পারবেন। তার আগে বলা যাক, তো আমার এই রুহানি রোগ সেবা চ্যানেলে আপনার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে। যদি কোনো কাজ তদবির করাতে চান তাহলে যোগাযোগ করে তদবির নিতে পারেন। তো ইনশাল্লাহ আজিজ ভালো তদবির দেওয়া হবে। আল্লাহর কালাম সব কিছু বৃথা যাবে, কিন্তু আল্লাহর কালাম সঠিক নিয়মে যদি প্রয়োগ করতে পারেন, ইনশাল্লাহ আজিজ 100% গ্যারান্টি কাজ হবে। তো কাজ বৃথা যাবে না। তো এই বিভিন্ন রোগ ব্যাধি এবং জিনের আসর জাদুটনা থেকে কিভাবে মুক্তি পাবেন এবং বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত থেকে কীভাবে মুক্ত হন, ছোট্ট একটা আমল তদবির দেওয়া হবে। এই তদবির যদি সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন, ইনশাল্লাহ দেখবেন 100% গ্যারান্টি সঠিক নিয়মে কিছুদিন আমল তদবির প্রয়োগ আপনারা নিজেরা করতে থাকবে, তাহলে দেখবেন আস্তে আস্তে ওই সব রোগ ব্যাধি জাদুটনা এবং জিনের আসর বালা মুসিবত বিভিন্ন প্রকার সমস্যায় ভুগতেছেন আস্তে আস্তে দূর হয়ে কেটে কুটে ভস্য হয়ে যাবে, আর আপনারা সুস্থ জীবন যাপন করতে পারবেন। তো পবিত্র কোরআন শরীফের শেষ অংশে কিছু সূরা আছে, কিছু আয়াত আছে। সেই আয়াতের শক্তিশালী আল্লাহ পাক অনেক গুণ বৃদ্ধি করিয়া দিয়েছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজেও এই আয়াতগুলো, এই সূরাগুলো নিজেও প্রয়োগ করে বিভিন্ন প্রকার জাদুটনা, বিভিন্ন প্রকার বালা মুসিবত এবং বিভিন্ন প্রকার রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করেছেন এবং তা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওনার উম্মতদেরকে এই গুণ শিক্ষা দিয়েছেন। কারণ আখেরি নবীর উম্মতের উপর বিভিন্ন প্রকার জাদুটনা, জিনের আসর তাসির এবং বিপদ আপদ বেশি পতিত হবে। এই জন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই তদবিরগুলো শিক্ষা তাদের উম্মতের দিয়েছে। এইভাবে ধারাবাহিকভাবে ওইসব উম্মতের মাধ্যমে আমাদের কাছে চলে আসছে এবং আমরা আবার আপনাদের কাছে, দেশবাসীর কাছে অনলাইন ইউটিউবের মাধ্যমে প্রকাশ করতে পারছি। তো চলেন যাওয়া যাক কীভাবে এই আমল তদবির প্রয়োগ করবেন, তার মাধ্যমে আপনারা বিভিন্ন প্রকার রোগ ব্যাধি বালা মুসিবত জিনের আসর এবং জাদুটনার প্রভাব থেকে মুক্তি লাভ করতে পারবেন। পবিত্র কোরআনের সূরা নাস আছে। এই সূরা পবিত্র সূরা নাস মাত্র 3 বার আমল তদবির যদি সঠিক নিয়মে করতে পারেন, ইনশাআল্লাহ আজিজ বিভিন্ন প্রকার জাদুটনা, জিনের আসর তাসির এবং বিভিন্ন প্রকার রোগ ব্যাধি থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন। তো চলেন যাওয়া যাক কীভাবে এই সূরা নাসের আমল তদবিরের মাধ্যমে এইসব থেকে হেফাজত থাকতে পারেন, সেই বিষয়ে আলোচনা করা যাক। তার আগে বলছি, যদি আপনারা কোনো তদবির নিতে চান তাহলে স্ক্রিনে যার নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে তদবির নিতে পারবেন ইনশাআল্লাহ। তো সূরা নাস মাত্র আউযু বিল্লাহ পড়বেন, তার বিসমিল্লাহ পড়বেন, পড়ার পর সূরা নাস একবার পড়বেন, একটা বুকে ফু নেবেন, আবার একবার পড়বেন, একটা বুকে ফু নেবেন, আবার একবার পড়বেন, একটা বুকে ফু নেবেন। এইভাবে 3 বার করে 3টা বুকে ফু নেবেন। নেওয়ার পর আবার হাতে ফু নেবেন, ফু নিয়ে 2 হাতে ফু দেবেন, ফু দিয়ে 2 হাতে এইভাবে
এভাবে 2 হাতে ফু দেবেন। ফুটা মাথা থেকে একদম মুখ থেকে একদম সমস্ত গা এবং পা পর্যন্ত ওই হাতে আমি ম্যাসাজ করে নেবেন, বোলাই নেবেন। হাতটা 2 হাতটা সব মাথা থেকে পা পর্যন্ত বোলাই নেবেন। তো এইটা করবেন হচ্ছে সকালে করবেন, যদি সকালে করবেন এবং 5 ওয়াক্ত নামাজে 5 বার করবেন এবং ঘুমানোর আগে একবার। এই নিয়মে যদি আমল করতে থাকেন, এই সূরা ছোট আমল 3 বার সূরা নাস পড়তে বেশি টাইম লাগে না। এই নিয়মে যদি আমল করতে থাকেন ইনশাআল্লাহ আজিজ, আপনাদের উপর থেকে সমস্ত রোগ ব্যাধি, বালা মুসিবত এবং বিপদ আপদ দূর হয়ে যাবে, জিনের আসর নজর দূর হয়ে যাবে এবং সমস্ত জাদুটোনা দূর হয়ে যায়। যে জাদু, যদি কোনো ব্যক্তি আপনাদের উপর জাদু ছাড়ে, ওই জাদুটা ঘুরে ওই কবিরাজ কিংবা ওই তান্ত্রিকের কাছে চলে যাবে, যে ওর জাদু তার দিকে ঘুরে যাবে। কোনো ব্যক্তি যদি জাদু করে, জিন চালান করে, ওই চালানি জিনিসের জাদু কোনো যে করছে তার দিক ঘুরে তার দিক চলে যাবে। তো এই আমলটা ছোট আমল, সূরা নাসের ছোট আমল, কিন্তু এই আমলটা খুবই শক্তিশালী এবং পরীক্ষিত আমল। 100% গ্যারান্টি দিচ্ছে, এই আমলটা যদি নিয়মিত করতে থাকেন ইনশাআল্লাহ আজিজ, জিন জাদুটোনা, বিপদ আপদ, বালা মুসিবত, রোগ ব্যাধি এবং সমস্ত ক্ষয়ক্ষতির প্রভাব থেকে আপনারা হেফাজত এবং মুক্তি লাভ করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা এবং দর্শকগণ, আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো ভালো আমল আপনাদের দিতে পারি এবং এইসব আমল করে আপনারা যাতে উপকৃত হতে পারেন। তো সমস্তকার প্রশংসার মালিক মহান রব্বুল আলামিন, এবং সেই মহান রব্বুল আলামিনের পবিত্র কোরআনের আয়াত দিয়ে আমলগুলো দিচ্ছি। এই আমলগুলো পরীক্ষিত আমল। তো এই আমল করে ইনশাআল্লাহ যেসব কুদৃষ্টি এবং সমস্ত ক্ষতি থেকে, জিনের ক্ষতি, জাদুটনার ক্ষতি থেকে মুক্তি লাভ করতে পারেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।